কোচবিহারে দিনের বেলায় একটি যাত্রী ভরা চলন্ত গাড়িতে ডাকাতি। জানা যায় ঘটনাটি ঘটেছে কোচবিহার খোকসারডাঙ্গা থানা এলাকায়। যখন সেই গাড়িটি খোকসারডাঙ্গা এলাকায় আসে তখন কিছু দুষ্কৃতী দল ওই গাড়িটি আটকে গাড়ির ওপরে ওঠে এবং এক রাউন্ড গুলিও চালায় এবং ড্রাইভারকে ধরে মারধর করে। তারপর সেই গাড়িতে থাকা কিছু জিনিসপত্র লুটপাট করে নিয়ে চলে যায়। এরপর গাড়িতে থাকা যাত্রীরা তাদেরকে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। আমি রানাঘাট থেকে কুচবিহার আসছিলাম, ঠিক আছে। কয়েকটা ছেলে পেলে উঠে ফাঁকা ফায়ার করে 3-4টা ব্যাগ নিয়ে চলে আমাকে মেরেছে। এতগুলো লোক কাউকে মারেনি, শুধু আমাকে মেরেছে। ওরা কয়জন ছিল? আমি 2-3 জনকে দেখেছি। আপনাকে কি দিয়ে মেরেছে? আমাকে একটা কুড়ালের ডাটা দিয়ে মেরেছে, এইখানে একটা লাথি দিয়েছে আর এই বুকের মধ্যে জোরে ঘুষি দিয়েছে। আপনার নাম কি? অসীম পাল। আচ্ছা, আপনি কি গাড়ির দ্বিতীয় ড্রাইভার? আমি ফার্স্ট ড্রাইভার। আচ্ছা আচ্ছা, কি নিল ওরা? সে বলতো কোনো ব্যাগ নিয়ে গেছে। আচ্ছা, এইটুকুই জানি। আর গাড়িটা কোথা থেকে আসছিল? রানাঘাট থেকে কোচবিহার। ঠিক আছে। আমরা ঘোকসাডাঙ্গা পার করে আমাদের 6-7 জন মিলে ধাওয়া করে গাড়ির মধ্যে অ্যাটাক করেছিল, নিয়ে গেল সব। তো নিয়ে গেল মানে কি 4-5টা ব্যাগ নিয়ে গেছে, শুধু 3-4টা ব্যাগ নিয়ে গেছে, হাত ব্যাগগুলো। সেরকম পাবলিকের কোনো ক্ষতি হয়নি। যা ক্ষতি হয়েছে ড্রাইভারকে মারধর করেছে, এইটুকুই। 6 থেকে 7 জন। একটা গান ছিল, একটা গান দেখতে পেয়েছি, একটা হাতের লোহার কুড়াল ছিল, এইটুকু দেখতে পেয়েছি। তারপরে কার হাতে কি ছিল ঠিক বলে উঠতে পারছি না। একটা ফায়ার হয়েছিল, না কারোর কোনো ক্ষতি হয়নি। যা ক্ষতি হয়েছে ড্রাইভারেরই ক্ষতি হয়েছে, তবে গানের কোনো লাগেনি ওকে। ওটা নবদ্বীপ থেকে কুচবিহারের দিকে রওনা আসছিল আর কি। না, আমি প্যাসেঞ্জার। আমার বাড়ি হচ্ছে মালদা কালিয়াচক। আমি কালিয়াচক থেকেই উঠেছি। অসীম পাল। হ্যাঁ, উনি ড্রাইভার। রফিকুল ইসলাম।